সকাল একটা সময় বাইরে দিই কুয়াশার কারণে সূর্যের আলো কোনো দুনিয়ার মধ্যে যাইতে পারছে না। বাইরের পরিবেশ দেখে বোঝা যাইতেছে যে আজকে সত্যপ্রবাহ পড়ছে। সত্যপ্রবাহ পড়লে কিন্তু তুলনামূলক শীত একটু বেশি লাগে। এই কনকইনা শীতের মধ্যে আমার বন্ধু বান্ধবরা বাড়ি থাকতে থাকতে হেরার বলে ভিটামিন পাইতারের অভাব পড়েছে। গ্রামের একটা ড্রাগন বাগানে গিয়া গাছের থেকে ফ্রেশ ড্রাগন পাইরা হনের লিগা সত্যপ্রবাহ ঠান্ডার কারণে এমনি আডুমাডু কাফাকাফি করতেছে। এর মধ্যে বাইকের পিছনে বয়ে মনে হইতেছে এভারেস্টের চূড়ার মধ্যে আমি হালিকাই শুয়ে রইছি। কোন শয়তানে আমার গুতা দিল কম্বলের নিচের থেকে উইটাই হের উন্ডারের পিছনে বইছি। আজও কোনো শীতই করে না। আমার ইকরে সন্দেহ হইতেছে হেরা শরীরের মধ্যে মানুষের চামড়া নাকি গন্ডারের চামড়া। কারণ জি ঠান্ডা আরেকটু যদি বাইকের পিছনে বয়ে থাকতাম তাইলে দেখা যাইতো আমি বরফে জমা একদম স্টেচু হয়ে গেছি। যে জমা শরীরটা গরম করানোর লেগে আয় পড়ছে আমরা একটু গরম গরম চা খাওয়ানোর লেগে। ছোট ভাই তানবিরে যেন ওই যায় মাগনা হনের দান্দাই করে হেগো সবার চা দিয়ে দিয়েছি। ব্যাটারে কিবা আমার চায়ের বিল না রাখতো পরে এই সাইডটা দা আমি অন্য কিছু খাইলাই। এন্ড আগুনের তৈরি সুস্বাদু চাটা মুহ দেওয়ার পরে আমার একটু ভালো লাগছে না। তারপরে শরীরটা গরম করানোর লেগে এক দুই চুমুক খাওয়ান লাগতেছে। চা খাইয়া শীতে কাঁপতে কাঁপতে আমরা এই ভর্তি ড্রাগন ফল বাগানের সামনে। দোকানে তো কতই ড্রাগন ফল দেখছেন, আজকে চলেন একদম সরাসরি গাছের থেকে দেখায়। ভিতরে ডোর পরে তো বন্ধু যাইতে বন্ধু এটার মালিক হিসা আমি। পরে সবকিছু ঘুরে দেখান আর হাওনের দায়িত্ব হইছে আমার। আমি এদিক এদিক গাছের মধ্যে হতে ড্রাগন বিচারতাছি। যাকে একটা ড্রাগন পাইলাম তাও দিই কাঁচা। এই ড্রাগনটারে আমার বন্ধু বান্ধবের লগে রাখলে অল্প কয়েকদিন ভেঙে দেবো। যেমনি মাঙ্গেন নাতিরা আমার ফাইছে আপনার কোন বন্ধুটা ফাইছে আবার একটু মেনশন করে দেন। এই ড্রাগনটাও 100% আমার বন্ধু বান্ধবের লগে চলাফেরা করছে। দেন না ভাই কেমনে জুন্দ হয়ে রইছে। এন্দা বাগান জি কাহা দেখাশোনা করে এবার একদম ফাঁকনা চাই একটা ড্রাগন ফল গাছ থেকে ফেরা দিছে। এই ড্রাগন ফল গাছের উপরে নাকি আমি লাইট ধরাই রাখুন লাগে। এই লাইটের কারণেই বলে গাছের মধ্যে ফলো এখন বলে ড্রাগনের সিজন না, যার কারণে ফাঁকনা ড্রাগনের সংখ্যা বাগানে তুলনামূলক কম। বাগানে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে দুইটা ড্রাগন পাইলাম। আমরা মানুষ হিসেবে 5 জন। একটা ড্রাগন ফল যদি 5 জনে মিলা হয় তাহলে আমরা ভিতরে 100 দিতে পারে। সবার কথা চিন্তা করে লইছি দুইটা ড্রাগন। এই দুইটারে বাগানের থেকে অনেক কষ্ট করে খুঁজে বের করুন লাগছে। না তানবিরে কো ভাই চলো দুইটা লই আমরা যাইগা। দুটোটা আমার দিও বড়টা তুমি নিও। তারপরে আমি কই ড্রাগন হওয়ার পরে হেরা রাতের মাইট টেপে কাটা তুই নাকি আমি। তুই সামনে এদি সবার নজর দেই রইছে বাপ্পার দিকে। ইডি থাকতে বলো 2-3 দিন লাগবে। তার কারণে সবাই আমারে কইতাছে এই ডিরে টার্গেটে রাই। এই 2-3 দিনের ভিতরে এর উপরে মিশন চালাইতে হইব। পরে আমরা আইফলাম ড্রাগন টিকেটটা হলে লিগা। লগে এরকম প্রতিভাবান বন্ধু থাকলে নাট বল্টু হলনের রেঞ্জ দিয়া ড্রাগন কাটন যা। দেন না একতে ধরছে রেঞ্জ দিয়া আরেকতে প্লাস লইছে কাটনের লিগা। হে কোয়েন থেকে এটার অপারেশন করে নিয়া বলে হে ল্যাবরেটরি হইব। আমরা বলি এই ড্রাগনটা না হাইতা। পরে জোরাজোরি করে আমি নিয়ে কই দে বেটা আমি কাটি। পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকার কারণে দিয়ে আমি এটা কাটতাম পারতাছি না। পরে ফিজিক থেকে কাহা কই এটার মধ্যে রাইকা কাটলে বলে সুবিধা হইব। তারপরে দিয়ে কত সুন্দর করে হেঁটে গেছে গা বা আরেন্দা সবাই খাপাইতে রইছে কোন সময় ড্রাগন ফলটা সাইড করে লাইবো। মারছিলে তো এ বেটা সর তুই আইছস বেটা শরীর উপরে বাটপারি করতি। দেখ এটা আমি একটু কত সুন্দর করে চুলাই চুলানোর পরে দিয়ে ফাইকা ভিতরটা একদম লাল হয়ে রইছে। আমরটা দনের লগে লগে দিয়ে একদম রসালো। আমি এর আগে বাজারের কিনার ড্রাগন 3-4 বার খাইছি, কিন্তু এই গাছের থেকে একদম ফ্রেশ ড্রাগন ফাইরা হওয়ার মজাটা ছিল অন্যরকম। আমরটা দিয়ে মোহ দিয়ে সামান লাগে না দিয়ে এমনি গিলা জায়গা এন্দা লগের সবটি লাদানি খাইতাছে আর কইতাছে ড্রাগন তো সেই লাগতাছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হইছে অবশ্যই কমেন্টে জানায়। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। যারা আমার পেজ দেখে ফলো করছেন না তাড়াতাড়ি ফলো করে দেন। দেখা হইতাছে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, দামি জিনিসের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।